বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল বা ঈদ স্পেশাল গরুর মাংসের তেহেরি। একেবারে খাঁটি সরিষার তেলে লোভনীয় এরকম ঝাঁঝ ঝাঁঝ ওঠানো সরিষার তেল দিয়ে গরুর মাংসের তেহেরিটা তৈরি করে দেখাবো। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। প্রথমে আমি তেহেরিটার জন্য মশলা তৈরি করে নিয়েছি। একটা জয়ফলের 3/2 ভাগ নিয়েছি। এখানে থেকে 15 থেকে 20টি এখানে গোলমরিচ কালোটা নিয়েছি। দারচিনি নিয়েছি কয়েকটা ফালি, লবঙ্গ 10-12টি, সবুজ এলাচ 10-12টি, আর নিয়েছি জয়ত্রী কয়েক টুকরো। তো আমি যেহেতু প্রায় 2 কেজি গরুর মাংস আর 1.5 কেজি পলার চাল দিয়ে তেহিটা তৈরি করবো, একটু বেশি করে করব, আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তবে এটা আমি এখানে কোনো শুকনো খোলার তেলে নিইনি, এভাবে করেছি। প্রথমে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি 4-5টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে জাস্ট নরম করে ভেজে নিব। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি ছিল, প্রায় 2 কেজির মতো। তো এখন আমি দিয়ে দিচ্ছি তবে আমি একদম ছোট ছোট করেছি, বেশি বড় পিস রাখিনি। আসলে তেহেরি মাংসের পিসটা অ্যাকচুয়ালি কিন্তু ছোটোই হয়ে থাকে। তো এখানে একদম চর্বি টর্বি সব কিছু মিলে তেহেরির মধ্যে চর্বি সহ নিলে কিন্তু তেহেরির টেস্টটা ভালো আসে। এখন পুরোটা মশলা দিয়ে দিয়েছি, যে মশলাটা তৈরি করেছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। এখন আমি মাংসটাকে কষিয়ে নেব। আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, তবে আমার কাছে তেহেরিটা মনে হয় যেন গরুর মাংস দিয়ে ভালো লাগে, যদিও গরুর মাংসটা আসলে অনেক দাম। যাক, মাঝে মধ্যে একটু একটু যদি পছন্দ হয় খেয়ে নিতে পারেন, যদি আপনাদের ভালো লাগে আর কি, সুযোগ সুবিধা মতো। তো আমি আসলে আজকে তেহিটা রান্না করছি, ভাবলাম যে সামনে যেহেতু আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরে আপনারা এই তেহিটা রান্না করতে পারেন। আমি এখানে ইনস্ট্যান্টলি টক দই তৈরি করেছি, গুঁড়ো দুধ এবং কুসুম গরম পানি ভিনেগার দিয়ে বাসায় তৈরি করেছি। আমি আবার 15-20টি কাঁচামরিচ মিডলে ফালি করে দিয়েছি, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আলু। তবে আলুটা স্কিপ করতে পারেন, যেহেতু তেহরির মধ্যে বেশি একটা আলু ইউজ করা হয় না। তবে আমার বাসাতে এটা রান্না করলে আলুটা আমরা দিয়ে থাকি, যেহেতু আমার বাসার মধ্যে আলু খোর আছে। আমরা আলু খোর আলু খেতে খুবই পছন্দ করি, আমার 2 ছেলে এবং আমি। তো আসলে এর জন্য আলুটা দেওয়া আর কি। আপনারা আলুটা অপছন্দ করলে স্কিপ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষে নিয়েছি। তো আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব। তো আমি আরেকটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি, 2-3টি তেজপাতা দিয়ে এখন আমি জাস্ট একটু হালকা 1 মিনিটের মতন ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি হলো চিনি গুঁড়া চাল। আমি আজকে এইটা রান্না করছি চিনি গুঁড়া চাল দিয়ে, আপনারা যে কোনো পলার চাল দিয়ে রান্না করতে পারেন। তবে বাসমতি চাল দিয়ে রান্না করলে আসলে তেহেরির ওইরকম ফ্লেভার আসে না। সরষের তেলটা এতটাই ভালো, এটার এত ঝাঁজ ছিল, কি আর করবে। চালটা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ পানি এবং লবণ দিয়ে দিয়েছি, যেহেতু মাংসের মধ্যে অলরেডি লবণ ছিল। রান্না করতে গিয়ে তারপর লাস্ট মোমেন্টে গ্যাসে ছিল না, দেখুন কি অবস্থা। তো এখন দিয়ে দিয়েছিল মাংসটা দিয়ে এখন ভালো করে আবারও 5-6টি কাঁচামরিচ দিচ্ছি, এটা যা সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। এখন আমি ভালো করে পেঁচলাটা দিয়ে মাংসটাকে আমি চালটার সাথে মিক্স করে নিয়েছি। চালের পানিটা 3/2 একেবারে শুকিয়ে গিয়েছে। ভালো করে পেঁচলাটা দিয়ে মিক্স করে নিয়েছি, এতে করে পারফেক্টলি মিক্স হবে। চুলাটাকে একেবারে লো ফ্লেমে নিয়ে এসেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চলে এসেছি, প্রায় 15-20 মিনিট রেখে তারপর চলে এসেছি। আমি এখন উল্টিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর ঝরঝর হয়েছে। আমি অফ ক্যামেরা কেওড়ার জল দিয়ে দিয়েছিলাম, একটু ঘি দিয়েছিলাম, ওই জায়গাটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। এখন চলে সার্ভ করার জন্য। সুস্বাদু ঈদ স্পেশাল এরকম গরুর মাংসের তেলটা আপনারাও তৈরি করতে খেতে পারেন, সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আপনারাও ট্রাই